স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে। আমার ধারণা যে এই বক্তব্যটা খুবই স্বাগত জানাবে সাধারণ মানুষ। আচ্ছা, কেন তিনি এই কথা বললেন? চলেন আমরা একটু তার নমুনা দেখে আসি। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, আমরা মুক্তিযুদ্ধ যারা করেছি, যারা এদেশে বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করি, আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিত ভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, গাড়িগুলো কঙ্কাল পড়ে আছে, মনে করো যে একটা গাদা বা সিরিয়ার একটা দৃশ্য, যেভাবে ভবনগুলো পড়ে দেওয়া হলো, পরিকল্পিত হামলা এবং এত দ্রুত সময়, গান পাউডার ছাড়া এভাবে কোনো গাড়ি একদম কঙ্কাল ছাড়া কিছু থাকা সম্ভব নয়। গান পাউডার দিয়ে পুড়িয়েছে, একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটি এলাকায়। 3টি স্তম্ভকে টার্গেট করে তারা কিন্তু 4র্থ স্তম্ভকে ভুলে যায়নি। রাষ্ট্রের 3টি স্তম্ভকে অকেজো করে 4র্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে। তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটশেলে বলি, তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজো প্রমাণ করা। এই বাংলাদেশ আমাদের পরিচিত নয়। আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে। মেট্রো রেল, ব্রিজ, আপনার যে অর্জনগুলো, এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত। তারা এই দর্শক বুঝতে পারলেন, এটি হচ্ছে সর্বশেষ যেই গণমাধ্যমের সেই বিশাল বিশাল সাংবাদিক সম্পাদক, তারা প্রধানমন্ত্রীর সামনে, সাবেক প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিচ্ছেন যখন গণহত্যা সংঘটিত হয়ে গেছে। শত শত শিক্ষার্থী জীবন দিয়েছে রাজপথে, মানুষ জীবন দিয়েছে রাজপথে, শত শত হতাহতের কান্নাতে, আহাজারিতে হাসপাতালগুলো ভারী হয়েছে। তারপর দিনই, অর্থাৎ সেই ঘটনা ঘটেছে সম্ভবত 18 কি 19 তারিখ, তারপর পরেই যে তারা এই বয়ান দিচ্ছে। দর্শক খেয়াল করেন, এবং এই গ্রুপটা যেই মানুষগুলোকে দেখালাম, এদের একটা বড় একটা গ্রুপ, তারা প্রতিনিয়তই কিন্তু একই গ্রুপ, প্রতিবার প্রধানমন্ত্রী যখনই ডাকতেন এই লিস্টেড মানে সাংবাদিকরা সেখানে যে চাটুকারিতা করতেন, এবং বলাই হতো, অনেকে ঠাট্টা করে বলতো যে এটি হচ্ছে প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছে অনুষ্ঠান, অথচ সেটা ছিল সংবাদ সম্মেলন। সেখানে খুব কড়া কড়া কোনো প্রশ্ন করা হতো না, কিছু মানে মন মতো আগের থেকে নির্ধারিত প্রশ্নগুলি ধরিয়ে দেওয়া হতো, এবং প্রত্যেকেই প্রশ্ন করার আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণাবলী দিয়ে একটা লম্বা বক্তৃতা দিয়ে তারপর তারা উত্থাপন করতে এমনভাবে যাতে প্রধানমন্ত্রী সেই কথাটাই আবার রিপিট করে। অর্থাৎ প্রধানমন্ত্রী বেকায়দে পড়বে এমন কোনো প্রশ্ন তারা করতো না, এবং মানে প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকতো না, এবং উস্কানিমূলক ছিল। এবং সেই উস্কানিমূলক একটা ছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে ধরেন বিসিএস পরীক্ষায় 2 জন শেষ প্রান্তে আসলো, একজন হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান, আরেকজন হচ্ছে রাজাকারের সন্তান, বা মুক্তিযোদ্ধার নাতিপুতি বা রাজাকারের নাতিপুতি, কাকে মানে সিলেক্ট করবে? নিশ্চয়ই মুক্তিযুদ্ধের। সাথে সাথে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতি পাবে? অবশ্যই মুক্তিযুদ্ধের নাতিপুতিরাই পাবে। এই কথা উস্কানি, এবং তার পরবর্তীতে সেইটা সঞ্চারিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে রাতের বেলায় হাজার হাজার শিক্ষার্থী নেমে আসলো, প্রতিবাদ করলো, তারপরে তো একটা গণ অভ্যুত্থানের একটি সূচনা ঘটলো। সেই সাংবাদিকরা এই 15 বছরে রীতিমতো আস্থা হারিয়েছে, একদম চরমভাবে। রীতিমতো সাংবাদিক পরিচয় দেওয়াটাই কঠিন ছিল, এবং তারা সাংবাদিক মানে হচ্ছে একটা ঘৃণার পাত্র, এবং অনেকগুলো টেলিভিশনকে তারা রীতিমতো সবসময় ঘৃণা করতো, এবং সেই মনোভাব সেটা প্রকাশ করতো, এবং এটা যথেষ্ট পরিমাণে যুক্তিসঙ্গত। মানে জালিয়াতের নির্বাচন, সরকার গুরুত্বপূর্ণ সময়গুলোতে যখন থাকতো তখন একযোগে তারা ঝাঁপিয়ে পড়তো সরকারের পাশে। আর সারা বছর আবার কিছু সোশ্যাল ইস্যু নিয়ে তারা আবার নার্সিং করতো, ভাব দেখাতো যে তারা সরকারের সমালোচনা করছে, কিন্তু না, মৌলিক জায়গায় অর্থাৎ সরকারের ক্ষমতায় রাখার ব্যাপারে এরা ছিল ঐক্যবদ্ধ, এবং তাদেরকে
পরিচালনার ক্ষেত্রে ডিজিএফআইয়ের যেই মদত এবং পৃষ্ঠপোষকতা এটা মোটামুটি প্রকাশ, এবং তাদের পরিচালনায় এই গণমাধ্যমগুলো মানে পরিচালিত হতো। তো একটা বিশাল গোষ্ঠী, যে গোষ্ঠী আসলে মানুষের আশা আকাঙ্ক্ষাটাকে একদম পরিপূর্ণ হয়নি। আজকে শপথ নেওয়ার পরপরই দেখেন সেই প্রশ্নটা কিন্তু জয় মামুন উত্থাপন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে। দেখেন কি ছিল সেটা। চ্যালেঞ্জ আপনাদের সামনে, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আপনারা একটু জায়গা দেন, এখানে একটু সরেন। এই ইয়ার ওই যে চাটুকারিতার দিন শেষ করে ফেলতে চাই আমরা, বড় দায়িত্ব নিয়েছেন, অনেক কঠিন চ্যালেঞ্জ আপনাদের সামনে। অর্থাৎ চাটুকারিতার দিন আমরা শেষ করতে চাই। আজকে এই কথাটি ওই শপথ অনুষ্ঠানের পরে জয় মামুন ব্রিগেডিয়ার স্বাগতকে যখন বলছে, তখন সে তার পাশে যে লোকজন ছিল তাদেরকে সরাতে গিয়ে এই কথাটি বলেছে। আচ্ছা, সেটা আবার জয় মামুন বলতে যে তাকেও আবার সমালোচনা শিকার। দেখেন একটা জিনিস, ভিন্ন মতের মানুষ থাকবে, সবাই 100% সরকার মানে আওয়ামী লীগ বিরোধী হবে তা কিন্তু না। কিন্তু কিছু কিছু পয়েন্টে, যেমন এই যে ছাত্র আন্দোলনের সমর্থনে যারা অবস্থান নিল, তাদের গায়ে যদি ছাপও থাকে আওয়ামী লীগের, সমস্যা কি? সে তো যে কোনো সরকারের ভালোটা ভালো বলবে, খারাপটা খারাপ বলবে। তা আপনি শুধু মানে মানে সমালোচনা, শুধু প্রশংসা এটা থাকবে কেন? সমালোচনা প্রশংসা দুটোই থাকতে হবে, অর্থাৎ যৌক্তিক অবস্থানটা থাকতে হবে। এটা হচ্ছে সাংবাদিকতা। সেটা নিয়ে আবার সে বিরূপ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, তাকে অনেকে ফেসবুকে নানা রকম মন্তব্য করেছে। যাই হোক, এটা উচিত না, এটা সচেতন থাকতে হবে। সাংবাদিকরা কোনো দলকানা হবে না। আজকে আমিও যদি এই অন্তর্বর্তী সরকার বা পরবর্তীতে যদি বিএনপি সরকার আসে, আমি যদি অন্যায় সত্ত্বেও যদি আমি মানে চাটুকারিতা করতে থাকি, এটা অন্যায় হবে, মানুষ এটা পছন্দ করবে না, কিন্তু তখন আমাকেও কিন্তু দালাল বলবে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে দেখেন, এই চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। চমৎকার কথা বলেছেন। কি বলেছেন? চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এই কথা বলেন। তিনি বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিস করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। টক শোতে চাটুকারদের ডাকবেন না। তিনি নিজেও নিয়মিত টক শোতে থাকতেন, তার উনি নিজে খুব ভালো করে জানেন, দেখেছেন যে এই 15 বছরে কি পরিমাণ চাটুকারদের উপস্থিতি। অর্থাৎ ওই যে ব্যালেন্স করার নাম করে একজন সরকারের পক্ষে আর একজন সরকারের বিপক্ষে ডাকা হতো। তো সরকারের পক্ষে যারা, তারা ছিল অন্ধ, কোনোভাবেই তারা মানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করবে না। এটা যেন একটা পণ বেঁধে ছিল। যেমন আমার সাথে মাঝে মধ্যে যখন কি সুভাষ সিংহ রায়, আমি খুব আপসেট হতাম। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে মানে শিক্ষার্থী ছিল, ছাত্র নেতা ছিল, এবং সে একটা ম্যাগাজিনের আবার সম্পাদক। তো মাঝে মধ্যে যে মানে মুখ ফুটে একটা দুইটা তো সমালোচনা আসবে না, কোনোদিন আমি শুনিনি। যে আপনারা শুনেছেন কিনা, যাই হোক, এরকম অনেক আছে, আমি নাম ধরে ধরে বলতে চাই না। আমি হয়তো মনে করবেন যে আমি একটা সুযোগ নিচ্ছি, না, এই সুযোগ নিতে চাই না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আচ্ছা, তিনি বলছেন টক শোতে চাটুকারদের ডাকবেন না, মিডিয়া চাটুকার হবে না। একটা দেশ ডোবে কখন? যখন মিডিয়া সত্য কথা বলে না। দর্শক, খুব চমৎকার কথা, আমি আবার রিপিট করি, একটা দেশ ডোবে কখন? যখন মিডিয়া সত্য কথা বলে না। জনগণ কেন বিক্ষুব্ধ? বিক্ষুব্ধ হলো এই যে তাদের যেই কথাগুলো, তারা যেটা বলতে চায়, তারা যেটা চায়, তারা দেশকে যেমন দেখতে চায়, রাষ্ট্রকে যেমন দেখতে চায়, তারা ভোটকে যেমন দেখতে চায়, তারা দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত মানুষের কান্নাগুলো যেভাবে প্রতিফলন দেখতে চায় মিডিয়াতে, সেটা যখন নাকি মিডিয়াগুলো করে না, চেপে যায়, তখন তারা ক্ষিপ্ত হয়। সেই কথাই আজকে বলছে যে একটা দেশ ডোবে তখন যখন মিডিয়া সত্য কথা বলে না। ব্রিগেডিয়ার স্বাগত বলছেন, মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এই অবস্থা হতো না। ঠিক মানে এইরকম যে একটা শাসন ব্যবস্থা, এই যে পুলিশে দলীয়করণ, প্রশাসনে দলীয়করণ, পুলিশকে দলীয় কাজে ব্যবহার করা, দফায় দফায় কি না করেছে। 28 অক্টোবর দেখেন বিএনপির ওই বিশাল সমাবেশটা কিভাবে তারা সাউন্ড গ্রেনেড নিয়ে চারিদিক দিয়ে আক্রমণ করে ভেঙে দিল, আর দোষটা বলো যে এটা নাকি ওই সন্ত্রাস করলো বিএনপি ডেকে বিএনপি সন্ত্রাস করলো, ওই পুলিশ করেনি।
এটা যে পরিকল্পিত ছিল এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসলো, আর আমাদের মিডিয়াগুলো তখন সবাই বলা শুরু করলো এটা বিএনপি, ওই তো সেই সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী দল, তারা এই ঘটনাটাই ঘটিয়েছে। এইভাবে মিথ্যাচার করেছে। বললাম না, গুরুত্বপূর্ণ যখন কি সংকটগুলোতে তারা একযোগে তখন দল হয়ে যায়, তারা তখন আওয়ামী লীগ হয়ে যায়, তখন তাদের মধ্যে আর কোনো সাংবাদিকতা থাকে না। আর প্রধানমন্ত্রীর সামনে সত্য কথা বলে প্রকৃত পরিস্থিতিটা কি সেটা তুলে ধরছে না, সেটা গণহত্যার পরে যেও গণভবনে যে মিথ্যাচার করছে তারা একযোগে। আমাদের ছাত্ররা আসলে দেশকে বাঁচিয়েছে। মিডিয়া শাকাওয়াত বলছেন মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এই অবস্থা হতো না। মিডিয়া বারবার বলেছে কিছুই হয়নি, কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি। তিনি বলেন টকশোতে জ্ঞান গর্ভ কোনো আলোচনা হয় না, মিডিয়া সঠিক তথ্য তুলে ধরেন। একটা দেশ তখনই ডোবে যখন মিডিয়া সত্য কথা বলে না। তিনি বলেন যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী লেখাপড়া জানা লোক, কিন্তু তিনি ছাত্রদের বললেন দুষ্কৃতিকারী। দেখছেন, বলছেন না যে তারা মানে ড্রাগ অ্যাডিক্ট হয়ে তারা বুক পেতে দিয়েছে, তারা এডিক্টেড ছিল। এসবেরও বিচার হওয়া উচিত, মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত। চমৎকার বলেছে যে মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত, তারা এই মিডিয়াগুলিকে ব্যবহার করেছে তাদের নিজেদের ব্যবসায়িক সুবিধার্থে। প্রধানমন্ত্রীকে আপনারা প্রশ্ন করেন কি, আপনি অমুক জয় করে এসেছেন? হ্যাঁ, আসলেই তো একদম সত্য কথা বলেছেন যে আপনি অমুক, মানে অর্থাৎ আপনি উন্নয়নের দিশারি, দেশকে মুক্তি করেছেন। আপনি বিদেশে যে চীন থেকে খালি হাতে চলে আসলো, বলতেছে যে আপনি চীন জয় করে এসেছেন, এমনই একটা ভাব আমাদের সাংবাদিকরা। এগুলো কেমন প্রশ্ন যোগ করেন ব্রিগেডিয়ার এম শাকাওয়াত। যাক, ব্রিগেডিয়ার শাকাওয়াত আসলে সত্য কথা বলেন, এবং আজকের এই বক্তব্যটা মানুষের যেই ভেতরের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু তিনি তুলে ধরলেন। অথচ তিনি ক্ষমতায় এসে কিন্তু মানুষ বলে না পোল্টি দেয়, সেই পোল্টি কিন্তু দিলেন না, তিনি কিন্তু মানুষের কথাটাই এক্সপ্রেস করলেন। আপনারা বলবেন তিনি তো নির্বাচিত না, নির্বাচিতরা যে কি করেন এই গত 15 বছরে তো মানে তারা দেখালো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।